হিন্দুস্তানের বড় একজন বুজুর্গ কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি একজন বড় বুজুর্গের নাম। উনি ওনার জীবনের শেষ সময়ে যখন উপনীত হয়ে গিয়েছেন, জীবনের শেষ সময়ে যখন কুতুবউদ্দিনের চলে এসেছে, উনি ওনার খাদেম এবং ওনার খলিফা যারা ছিলেন তাদেরকে ডাক দিয়েছেন। ডাক দিয়া বলে, আমার মনে হয় আমার জীবনে আর বেশি দিন বাকি নাই, হায়াতের একেবারে চূড়ান্ত শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছি। আমার কাছে মনে হচ্ছে আমি যেন পৃথিবী ছেড়ে চলে যাব, আর বেশি সময় বাকি নাই। আমি যখন চলে যাব, তোমরা যারা আসো আমার জানাজার ইমামতিটা সাধারণ কোনো মানুষকে দিবা না, সাধারণ কোনো মানুষকে দিবা না। যার মধ্যে 4টা গুণ পাবা ওই মানুষটাকে আমার জানাজার ইমামতিটা দিয়া দিবা। আর যদি এই 4টা গুণ কারো মধ্যে না পাওয়া যায়, তাহলে জানাজা ছাড়াই আমি কুতুবউদ্দিনকে মাটির নিচে দাফন করে দিবা, জানাজা দেওয়ার প্রয়োজন নাই। 1 নাম্বার গুণ হলো যে সারা জীবনে 1 ওয়াক্ত নামাজ তাকবীরে উলা ছাড়া পড়ে নাই, এই মানুষটারে আমার জানাজা দিবা। যে লোকটা সারা জীবনে তাকবীরে উলা একবারের জন্য ছুটে নাই, এই মানুষটাকে বলবা আমি কুতুবউদ্দিনের জানাজা যেন সে পড়ায়, সে যেন আমার জানাজার ইমামতি করে, যার সারা জীবনে 1 ওয়াক্ত তাকবীরে উলা নামাজ ছুটে নাই। 2 নাম্বার গুণ হলো সারা জীবনে যেন একবারের জন্য যার তাহাজ্জুদের নামাজ ছুটে নাই, এই লোকটাকে আমার জানাজা পড়ানোর জন্য বলবা। বালেগ হওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত যার একবারের জন্য তাহাজ্জুদের নামাজ ছুটে নাই, তারে আমার জানাজা পড়ানোর জন্য বলবা। 3 নাম্বার গুণ হলো সারা জীবনে যার চোখের কোনো গুনাহ হয় নাই, পরনারীর দিকে যে লোভ লালসা কুপ্রবৃত্তি নিয়ে যে তাকায় নাই, এমন লোকটাকে আমার জানাজা পড়ানোর জন্য বলবা। অর্থাৎ রাস্তায় চলার সময় যদি কোনো বেগানা নারী তার সামনে এসে যায়, যে সাথে সাথে তার চোখ 2টাকে নিচে মাটিতে নিয়ে আসছে, ওই লোকটারে বলবা আমার জানাজা যেন পড়ায়। 4 নাম্বার গুণ হলো যে সারা জীবনে ফরজ নামাজ তো পড়েছি, আসরের আগে যে 4 রাকাত সুন্নত আছে, এই 4 রাকাত সুন্নত যার সারা জীবনে একবারের জন্য ছুটে নাই, এই লোকটাকে, এই 4 গুণ বিশিষ্টওয়ালা মানুষটাকে আমি কুতুবউদ্দিন যখন মারা যাব, আমি মারা যাওয়ার সাথে সাথে এই লোক পেলে তারে জানাজা দিতে বলবা। সুবহানাল্লাহ বলবেন না? কয়টা গুণ? কথা বলেন কয়টা? 4টা গুণ। 1 নাম্বার যার সারা জীবনে তাকবীরে উলা ছুটে নাই, আমি আপনি তাকবীরে উলার সাথে নামাজ পড়ছি কয়দিন? 2 নাম্বার যার সারা জীবনে তাহাজ্জুদ একদিনের জন্য ছুটে নাই, আমি বলতে পারবো শতকরা 90% মানুষ তাহাজ্জুদের নামাজ জীবনে পড়েই নাই। হতে পারে আমি নিজেও তার মধ্যে আছি, আমি যে দুয়ার তুলসী পাতা এরকম না, আমিও গুনাহগার। 3 নাম্বার যার কোনো বেগানা নারীর দিকে চোখ করে চোখের গুনাহ যার হয়, দৃষ্টি অবনত রেখেছে। 4 নাম্বার যে সারা জীবন আসরের নামাজের 4 রাকাত সুন্নত যার কোনোদিন ছুটে নেই। আমাদের একজন বুজুর্গ ছিলেন, একজন ইমাম ছিলেন, ইমাম সাঈদ ইবনুল মুসাইয়িব রাহিমাহুল্লাহ। হাদিসের কিতাবগুলো ঘাটলে সাঈদ ইবনে মুসাইয়িবের কথা বেশি আসে, তিরমিজি শরীফের মধ্যে বেশি আসে। অনেক বড় একজন আলেম ছিলেন। উনি একাধারে 40 বছর মুয়াজ্জিনের আজান মসজিদে বসে বসে শুনেছেন। ওনারে যখন জিজ্ঞেস করা হলো যে আল্লাহর ওলি, আপনার তো কত শত ব্যস্ততা, এর মধ্যে আপনি এত আগে আগে মসজিদে চলে কেন আসেন? উনি তখন জবাব দিলে, আরে মসজিদে আগে আসবো না তো কি করব? কাল কিয়ামতের ময়দানে যদি আল্লাহ আমার জিজ্ঞেস করে, এই সাঈদ তোরে ডাইকা ডাইকা কেন মসজিদে আনা লাগছে আমার, তুই আগে থেকে চলে আসতে পারস নাই? তখন আল্লাহর কাছে কি জবাব দিব আমি? এই জন্য আমি আজানের আগে আগে মসজিদে চলে যাই, এই কথা থেকে বাঁচার জন্য। সাঈদ ইবনুল মুসাইয়িব রাহমাতুল্লাহ আলাইহি এত বড় একজন ওলিয়ে কামিল ছিলেন। আমাদের আকাবের, আমাদের ইমামুল আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি একাধারে 40 বছর ইশারের নামাজের ওযু দিয়ে ফজরের নামাজ পড়েছেন। সুবহানাল্লাহ বলেন। বাস্তব ঘটনা, আপনাদের কাছে অবাস্তব মনে হতে পারে। 40 বছর কিভাবে সম্ভব? হ্যাঁ সম্ভব, সম্ভব। আপনি গুনাহ ছেড়ে দেখেন, আপনার জন্য নেক করা কত, নেক আমল করা কতটা সহজ হয়ে যায়। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি
উনি শর্ত দিলেন 4 গুণ বিশিষ্ট যেই মানুষটা থাকবে, যার জীবনে চোখের গুনাহ হয় নাই, যে জীবনে তাহাজ্জুদ ছাড়ে নাই, যে জীবনে তাকবীর উলা একবারের জন্য ছাড়ে নাই, যে আসরের নামাজের 4 রাকাত পূর্বের যে সুন্নত আছে এই 4 রাকাত সুন্নত যে ছাড়ে নাই, এই গুণ সম্পন্ন মানুষ যদি পাও তাহলে আমার জানাজা দিতে দিও, আর যদি না পাও তাহলে জানাজা বিহীন আমাকে দাফন করে দিবা। জানাজার মাঠে উনি চলে গেলেন। কিছুদিন পরে উনি আল্লাহ তাআলার দরবারে চলে গেলেন মাশউকে হাকিকির সাথে মুলাকাত করার জন্য। আল্লাহ তাআলার দরবারে চলে গেলেন, ইন্তেকাল করলেন, ওনার ওয়াফাত হয়ে গেল, দুনিয়া ছেড়ে উনি চলে গেলেন। জানাজা কি শানদার জানাজা! দিল্লির মধ্যে সবচাইতে বিশাল যে জানাজাগুলো হয়েছিল, কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাইহি বখতিয়ার কাকির এই জানাজা সবচাইতে বড় জানাজাগুলোর মধ্যে একটা ছিল। জানাজার মধ্যে একই এলান করে দেওয়া হলো, কেউ আছেন এই 4 গুণ সম্পন্ন কোন মানুষ যদি থেকে থাকেন তাহলে খাজার জানাজাটা দেওয়ার জন্য সামনে চলে আসেন। এই 4টা গুণ যার মধ্যে আছে সে সামনে চলে আসেন, আর না হলে খাজার ওসিয়ত অনুযায়ী বিনা জানাজায় তারে দাফন দেওয়া লাগবে। সবাই নিজের চোখ দুইটাকে মাটির দিকে দিয়া কান্না করতেছে, আসামির মতো নিচে তাকায় আছে, কেউ সামনে আসে না। কুতুবউদ্দিনের ছেলেরা পর্যন্ত মাটির দিকে চোখ দুইটা দিয়া তাকায় আছে, কেউ সামনে আসার সাহস পায় না। খলিফা যারা ছিল তারাও চুপচাপ দাঁড়ায় আছে, কেউ সামনে আসে না, কেউ সামনে আসার সাহস পায় না। কিছু সময় অতিবাহিত হওয়ার পরে সবাই বুঝে গেছে বিনা জানাজায় তাহলে কুতুবউদ্দিনের লাশটা দাফন দেওয়া লাগবে। সবাই প্রস্তুত, এবার জানাজাটা না হয়ে এবার তার লাশ দাফন দেওয়া লাগবে। হঠাৎ করে সামনে থেকে একজন মানুষ রুমাল পরিহিত সামনে আস্তে আস্তে 2 পা দিয়া আগায় আসতেছে। মানুষজন তার দিকে তাকায় আছে, দেখে ইনি কোনো আলেম না, কোনো মুহাদ্দিস না, কোনো মুহাক্কিক হক্কানি রব্বানি, কোনো আলেম দ্বীন না, একজন রাজনৈতিক ব্যক্তিত্ব সামনের দিকে আগায় আসতেছে। সামনের দিকে আগায় আসার পরে সবাই তার চেহারা দেখে চিনতে পারলো ইনি হলেন তৎকালীন দিল্লির সম্রাট, দিল্লির সুলতান শামসুদ্দিন আলতামাস রহমাতুল্লাহ আলাইহি, যাকে শামসুদ্দিন ইলতুতমিশ নামে সবাই চিনে। উনি সামনের দিকে আগায় আসলেন, আয়েশা লাশের খাটিয়াটার মধ্যে নিজের হাত রাখলেন। হাত রাখার পরে বলে, রাখো, জানাজা আমি পড়াইতেছি। এই কথা বলার সাথে সাথে সব মানুষগুলা নিস্তব্ধ হয়ে গেল। উনি খাজা কুতুবউদ্দিনের লাশের কাছ থেকে চেহারাটা একটু উন্মুক্ত করলেন, উন্মুক্ত করে বলে, খাজা আল্লাহর ওলি সারা জীবন নিজে গোপনে গোপনে আমল করে করে ইন্তেকাল করে আল্লাহর জান্নাতের দরজায় পৌঁছায় গেলেন। আর ইন্তেকাল করে এই জানাজার মাঠের মধ্যে এই ভরা মজলিসে আমার আমল আপনি ফাঁস করে দিয়ে গেলেন। ও আল্লাহর ওলি, আপনার কথা অনুযায়ী, আপনার ওসিয়ত অনুযায়ী আমি আপনার জানাজা পড়ায় দিতেছি, কোনো সমস্যা নাই, আপনার জানাজা পড়ায় দিতেছি। যেহেতু আমার আমল মানুষের সামনে আজকে ফাঁস হয়ে গিয়েছে, আমলগুলা নষ্ট হয়ে যাওয়ারও আশঙ্কা আছে। কাল কিয়ামতের ময়দানে যখন আমি সুপারিশের জন্য হাহাকার করব, আমি ভিক্ষুক শামসুদ্দিনকে আপনি সুপারিশ করে আল্লাহ তাআলার জান্নাতি বান্দাদের কাতারে উঠায় দিন। ওগো আল্লাহর ওলি, আপনি একা একা জান্নাতে যায়েন না, আমারেও সাথে নিয়ে যায়। আমি শামসুদ্দিনের আমল যদি বরবাদ হয়ে যায়, আপনি আপনার আমলের মাধ্যমে জান্নাত পেলে আমি ফকিরকে, আমি অদমকে আপনি সুপারিশ করে জান্নাতে নিয়ে যায়েন। চিন্তা করেন, একজন দিল্লির বাদশাহ, একজন প্রেসিডেন্ট, একজন সবচাইতে ক্ষমতাধর, তার জীবনে কি পরিমাণ আমল তিনি করে রেখেছেন, আর তার জীবনের সাথে আমার আপনার জীবন মিলায় দেখেন।
আমার আপনার জীবনে শুধু গুনাহ আর গুনাহ, কথা বলেন ঠিক কিনা?